আমরা ফেভারিট মানুষ বাজারে ইটখোলা বাজারে আমি টান দিয়ে দেখা তাই নেই না নেই মাছ। মাসি ভালো আছো? কয় কেজি কাটলাই আজকে? যেটা জেনারেলি মানুষের ভালো পায় না এটাই আমি ভালো পাই। একটু বড় বড় সাইজ যেগুলো আছে এগুলো একটার মধ্যে 1 কেজি দিও, একটার মধ্যে আধা কেজি। আমি 1 কেজি আগে দিলো যেটার মধ্যে বড় বড় সাইজ। তো কাজ মোটামুটি শুরু হয়ে গেছে, পিলারের কাজ। হ্যালো গাইস, গুড মর্নিং। তো আমার বউয়ে তো আগে কই দিছে যে আমরা হিন্দিতে আর ব্লগ বানাইতাম না, কারণ হইছে আমার ফ্রেন্ডসও কয়জন আর এটা কইতেও লজ্জা লাগে, কিন্তু আমার সাবস্ক্রাইবারও কয়জন, যেটাই সাবস্ক্রাইবার আছে নাই তো এখন ঠিক আছে। তারা কইছে তুমি তোমার হিন্দি না করিয়া লোকাল তোমার ল্যাঙ্গুয়েজ, তোমার যে ল্যাঙ্গুয়েজে কথা কো, বেঙ্গলি বা যেটাই ওইটাতে কথা কো, তো ইয়ার লগে অডিয়েন্সের লগে যদি একজন অডিয়েন্স আর 100 জনই হয় কানেক্ট করতে পারবে ভালো করে। তুমি যদি কানেক্টই না করতে পারো তুমি ফেক লাগবে জিনিসটা। তো ফেকনেস তো আমার মানে ফেকনেস দিয়া তো আমি অ্যাটলিস্ট উঠতে চাই না, ফেক আমি নাও। তো এই কারণে ডিসাইড করলাম যে ওইটাই ভালো আইডিয়া। আর তারা আমার ফ্রেন্ডসরা যারা যারা দিছে আমার আইডিয়াটা ভালো আইডিয়া দিছে। আমার এত এক্সপিরিয়েন্স নাই, আমি কোনোদিন হয়তো ভিডিও নিয়ে একটা করছিলাম না। হঠাৎ আমার বউর শখ হইলো, তো আমার বউর লোকে আমারও শখ উঠলো, তো ওই কারণে করলাম। তো ওইটাই যে এখন থেকে আমরা যেটা ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজে কথা কই ওই ল্যাঙ্গুয়েজেই আপনারা কানেক্ট করবো। আর আরেকটা জিনিস প্লিজ রিকোয়েস্ট আপনারে, যদি কিছু ইমপ্রুভমেন্ট আর কিছু ভাল লাগে না বা খারাপ লাগে বা ভাল লাগে বা খারাপ লাগে সবকিছু আমরা একটু যদি কমেন্টে কইতে পারো, আপনার টাইম বার করিয়া, প্রেসিয়াস টাইম বার করিয়া, তা আমরা বড় হেল্প হয়। কারণ দেখুন আমরা কিচ্ছু জানি না এই ব্যাপারে, আমরা শিলচরের মধ্যে তো ব্লগারও নাই, এত নাই যে তার কাছে টিপস লইতাম, ঠিক না? তো আমরা একটু গাইড করে দিবা যে এটা আপনার, কারণ বানানি আপনারা লেগিয়া, আপনারা যেটা দেখতে চান ওইরকম দেখ। আমি জাস্ট স্নান করিয়ে আইছি, আইয়া পূজা দিলাম, তারপর ব্রেকফাস্ট বানাইলাম। আজকে ব্রেকফাস্টে বানাইলাম আমি রাইস ব্লার আর সুজি দিয়া চিল্লা। আর এটা খেতে আমরা দুজনেরই ভালো লাগে, এটা লেস অয়েল দিয়ে বানানি, খুবই খাইতে আর এটার সাথে আমরা বেসিক্যালি একটু আচার আর ইমলি সস দিয়ে খাই, খুবই টেস্টি। আমি যাইলাম এখন বাজারে, আর আমরা যে ঘরের কাজটা হওয়ার লোকে এইখানে শুরু হইব, এই জায়গাটা গার্ডেন এরিয়া, এইখানে এখান থেকে বিল্ডিংটা উঠবো। ওইখানে এটার লেগে গাড়িটা সরাইতে লাগছে আমার, এখানে কাজ শুরু। আর এই দুইটা গাছ, এটা আর ওইটা কাটতে লাগবে, ওটাকে খারাপ লাগে। আমি নিচে নামি গেছি, মহাদেবটা দেখা দিয়া যায়। মা কি খবর তোমার? বাহ কি সুন্দর দেখতে। একটা ট্রাইপড বা গিম্বল কিনতে লাগবে, হাত দিয়ে বড় কষ্ট হয়েছে। এই যে আমি কইছিলাম আমার প্রধানরা দেখাই, মুখ ঘরের আমার প্রধানরা দেখাই। এই যে আমরা প্রধান স্যার, ভালো নি স্যার? ও স্যার, ও স্যার, ও স্যার, স্যার আমার ইজ মাই ফেভারিট, আই ইজ ফেভারিট স্যার। এটা আল্লাহ দিতে বেশি যখন আদর উঠে তখন এটা করে এই পেটটা দেখি, পেটটা দেখি গো, পেটটা দেখি গো, পেটটা দেখি গো। এই লোকে আমরা বাসার কিং, তার নাজিকে কিচ্ছু হয় না করে। তো এই করে আমি যাইলাম বাজারে, মা তোমার কিছু লাগবো? কি কষ্ট রে বা, এটার পিছে গল্প গীতা, এটা আস্তে আস্তে বুঝবা। এটা আমার মাই কই দাঁড়ায়, এটার পিছে বহুত গেরা রাজ है। আর এটাই লাগে আমার মাছলি দানা, আমার ছোট একটা কো, এই যে
আর এটা আমি অ্যাকোরিয়ামের দোকান থেকে আনছি না, এই বাচ্চাগুলো আমার অ্যাকোরিয়ামেই হয়েছে। এই বাচ্চাগুলো সমস্ত আমার অ্যাকোরিয়ামেই হওয়া। খালি এগুলো ছিল না, ওই যে নিয়ন টেট্রা করলাম, এটার নাম হলো গিয়া নামটা ভুলে গেলাম আমি, সরি নামটা ভুলে গেছি, হঠাৎ মুখে আইয়ার না, এত রিসার্চ করে এগুলো লয়ে গেলে আমার নাম মনে করে না। গ্লোফিশ, ইয়েস, দিস ইজ কল্ড গ্লোফিশ। আচ্ছা, গ্লোফিশের এগুলো আমার কিনা, বাকি যেগুলো দেখরা এটার নাম হলো গিয়া পোলার প্যারটের আমি আনছিলাম 3টা না 4টা পেয়ার, মিনস 6টা বা 8টা মাছ আনছিলাম। বাকি সবগুলা যতটা আছে সব আমার ট্যাঙ্কের মধ্যে, তার আমি আর চেঞ্জ করি না। আর ঠাকুরদের হেলথও ভালো। ও, তোমার ফোনটা কই? মার ফোনটা ঠিক করি। তো আমি বাইরে গেছি এখন, একটু বাজারে যাই, গিয়া আমার মা চালায় ফোন করছিল, দাদা ভালো মাছ আইছে, তো দেখি কিটা কেমন ভাল লাগে তো অবশ্যই আনবো। ওর পিছিয়ে হইল ওইটা আমার বাসা, আর ও বাসার লগে পিছন দিকে গ্যারেজ যেখানে দেখাইলাম কাজ চলের, ওখানে খালি জায়গা আছে, তো ওইখানে ইয়ে উঠতো আপনার ঠাকুর ঘর, ওইখানে হতো না আর কি। তো বাজারে যাই, এখন আইলাম পান খাইতে। তো আইয়া দাঁড়াইলাম ইটখোলা পয়েন্টে, আইয়া পাইলাম আমার ছোটোবেলার বন্ধুরে। এ আমার অ্যাকচুয়ালি ছোটোবেলার বন্ধু কাম লাগাবাড়া, যেখান থেকে ভিডিও করছিলাম একটু আগে দাঁড়াইয়া ওই তার বাসার সামনে। তো এখন পানটা খাইয়া কিছু একটা দিকদারি দেওয়া দিয়েছে, নাইলে আমার কথা মনে পড়ে না। যখন আমার দিকদারি দেওয়া হয় তখনই আমার কথা মনে পড়ে। ডেলি রাত্রে মনে পড়ে যে পরের দিন দিকদারি দিতাম তাদের। আমার দিকদারি ছাড়া তো আমার মনে পড়ে, নাইলে বন্ধু নাই, আমি দিকদারি দেওয়ার সময় কিতা দিকদারি দেয় এটা দেখিলেই আর আপনারা থাকুই না। আমরা পান খাওয়া তখন আমরা ফেমাস ইটখোলা পয়েন্টের দোকান, কালিয়ার দোকান সবাই চিনে, তো এখান থেকে আমি পান খাই। তো আমার পানটা কিতা এখন দিলেই ভাই, আজকে দেখি গামে বডি গ্লেজ মারে। হ্যাঁ, তো সলমান খান আইলাম বাজারে, ওটা লোক আমরা ইটখোলা বাজার, দেখি জিনিসের দাম টুম কেটা, যে আগুন নাম ধরে আজকাল। আজকে জিনিসের আপডেটের দামের আপডেটটা লইয়া যাই, দেখি কিটার কিরম দাম। রোবন্দা, এটার লোকের রোবন্দা, আর এরপর মধ্যে সবচেয়ে বড় সবজির দোকান তাড়াতাড়ি। আর আমি এখান থেকেই বাজার করি, আমি অন্য কোনো জায়গার থেকে বাজার করি না। হ্যাঁ, যদি তারা এখানে না থাকে কোনো জিনিস, তখন অন্য দোকানে যাই, আদারওয়াইজ এখানেই। রোবন্দা, আজকে সবজির একটা আপডেট দাও তো। আলুর দাম কত? 40 না 50? 50 লাগাইছিলাম ঠিকই। টমেটো 100 টাকা, 80, বাহ 20 টাকা। ভেন্ডি আধা কেজি 40, মানে 1 কেজি 80 টাকা। সেটা টেকনিক কম দেখাইবা, আধা কেজি 40 টাকা, দাম বেশি না, আধা কেজি 40 টাকা। আর যেটা পাতলা বেগুন, মোটা বেগুন বাবা কাশি গেছে রে। এটা হইল আপনার মাটন কাকু, যার কাছ থেকে আমি মাটন নেই সব সময়, আর তার কাছ থেকেই নিই, অন্য কারোর কাছ থেকে নিই না, কারণ তাই আমার বেস্ট কোয়ালিটি। ভালো আছো কাকু? রেস্ট করো। আজকে ইটখোলা বাজার মাছের আপডেট। ইটখোলা বাজারে ইলিশ মাছ, আগেটা তো ছোট মাছ বলা পাওয়া যায় এখানে, বড় মাছও আছে। কত করিয়া বুঝিয়া? কত করিয়া বুঝিয়াগুলি সুন্দর আছে, দেখা যাও। হ্যাঁ, এটা
তুমি আমার যতদিন না তোমার আগের ক্ষতিপূরণ করবা আমি করতাম না। তুমি আমার আগের ক্ষতিপূরণ তুমি অ্যাটলিস্ট আমার 100 টাকা ডিসকাউন্ট দিবা নেক্সট মাসে। আমার খালি লাগালাগি করে প্রচুর মাছ তার কাছ থেকে নিই আমি। ইলিশ খুব ভালো পাওয়া যায় তার এখানে নিবা। এটা হলো আমরা বাজারের মাসি, আমরা ফেভারিট মানুষ বাজারে, ইটখোলা বাজারে আমি টান দেখা তাই নেই না নেই মাছ। মাসি ভালো আছো? কয় কেজি খাটলায় আজকে? আজকে ইয়ে আসিল নানি, কন্ট্রাক্ট টন্ট্রাক্ট আসিল নানি? হ্যাঁ, আজকে একটু রেস্ট আছে কিন্তু পয়সাও কম আছে, এটাকে মুখটা একটু কালা কালা। বুঝলাম সব বুঝলাম। এটা তো সঞ্জীব দায় রাখছে কিতা কিতি, দেখি কিতা আছে। সঞ্জীব দা লটিয়া কবে খাওয়াইব ভগবান জানে। এর আগে সপ্তাহ খাওয়াইলার কিন্তু লটিয়ার খাওয়ার না। আমার শাশুড়ি আবার লটিয়া পাইলিছে, পাইয়া খাওয়াইও লাগছে আমার বউরে। যেটার লেগে আমি আইসি মেনলি বাজারে, অ্যাকচুয়ালি আমি জানি আমি কিতাল নেওয়ার লেগে আইসি। সঞ্জীব দা আমার ফোন করছিল, অ্যাকচুয়ালি সঞ্জীব দা আমার ফোন করে না, আমি সঞ্জীব দারে ফোন করি। সঞ্জীব দা আমার ফোন টোন করে না, অ্যাকচুয়ালি ডিমান্ড বাড়ি গেছে এখন সঞ্জীব দা। আজকাল ভালো ভালো মাছ আনে তো, এটার লেগে ডিমান্ড বাড়ি গেছে। ফোন করছিলাম যে কিতা ভালো মাছ কিছু আসেনি, কইলো পমফ্রেট আছে নিয়ে যাই ভাই। ওই আইলাম বাজারে পমফ্রেটের লেগে। আমি আবার আমরা লোকাল মাছ এগুলো আমার ভাল লাগে না, কারণ আমি অত খাইছি আর ভাল লাগে না। তো আমার একটু সামুদ্রিক মাছ খাইতে, যেটা জেনারেলি মানুষের ভালো পায় না, ওইটাই আমি ভালো পাই। একটু বড় বড় সাইজ যেগুলো আছে ওগুলো, একটার মধ্যে 1 কেজি দিও, একটার মধ্যে আধা কেজি। আমি 1 কেজি আগে তুলো, যেটার মধ্যে বড় বড় সাইজ দিচ্ছে। সবচেয়ে বড় যেগুলা তোমার কেজি কেমন কিতা রেট এটা আমি পরে কইমু। আপাতত এটা কই যে ইটখোলা বাজারে যদি কেউ আও আর একটু ইউনিক মাছ লাগে, এই মানুষটার লগে কন্ট্যাক্ট করতে পারো। নাম্বার আমি দিয়া দিমু ডেসক্রিপশনে। সঞ্জীব দা ফোন করবা, যেরকম মাছ লাগে আগের দিন বা 2 দিন আগে কইয়া রাখিও, চেষ্টা করবো মানুষটা প্রোভাইড করার। বাজার থেকে বাইরে গেলাম আর এখন যাইয়ার গিয়া ঘরে। গরম রে ভাই, গাড়ি তো রাখিয়ে গেছি এখানে আমার কমপ্লেক্সের, দোকানের কমপ্লেক্সের এখানে এলে। আজকে গাড়ি চলাচলার দিন না, ডিহাইড্রেশন হয়ে গেছিল। জল খাইছি 1 বোতল কিনিয়া পুরো জায়গা, এদিকে খাসিও হয়ে গেছে। তো এখন বাজার করিয়া ঘরে যাইয়া, ঘরে গিয়া বাজার এমন কিছু না, যেটা লইছি আমি অ্যাকচুয়ালি মাছ লইছি। মাছটা 2 দিন খাওয়াই হইতো না, আজকে হইতো না, কালকে হইতো না। লইলিছি কেন, কারণ এই মাছ ডেইলি ফিল্টার তো পাওয়া যায় না। তবে লইয়া রাখেছি যাতে সানডে যাতে বানাইতে পারি। এটা অনেক জনের আমার বন্ধু সবেই তারা মানে খাইতো, ওইটা কইয়া আমার রিকোয়েস্ট করে রাখছে, তো সানডে বানাইয়া তারারেও দিব। ওইটার লিগে লইয়া রাখি দিমু ঘরে, ওইটাই আর কি। আজকে দোকান যাইতে একটু দেরি হইব। আজকে অবশ্য দোকান ক্লিনিংও চলে, খবর লইমু ফোন করিয়া যে ক্লিনিং কিনা খবর, ক্লিনিং হওয়ার কিনা। এখন যাই ঘরে। তো কাজ মোটামুটি শুরু হয়ে গেছে, পিলারের কাজ। পিলার এখানে খোদাই চলে, পিলার দেওয়া হইব। ভিতরে কি কাজ চলে, কথা তো তারা থেকে চাও বানানির। আমার আওয়াজ হঠাৎ লই গেছে, আমার এত গরম লাগে বাপরে বাপ, আজকে কইয়া লাভ নাই। আর ডেইলি গরম তো ডেইলি লাগে, কালকেও লাগছে। আজকে গরম দিনে তো গরম লাগবে, কিন্তু ডিহাইড্রেশন হয়ে যায় আমার। এই প্রেজেন্টলি লোকে এটা আমরা ঠাকুরঘর, এখান থেকে শিফট হইব আমরা। ঠাকুরঘরটা ওইখানে। মা ভালো আছো? গরমা ফাটাইলে আচ্ছা।
এদিকে কিতা চলার দেখি। কি গো, কি করছো? চা বানাচ্ছ? আর কি বানাচ্ছ? ওকে বাবা, আমি উপরে যাই কারণ আমার গরম খুব লাগে। তো হয়ে গেল বিকাল, এখন একটু যাই বাইরে। আজকে একটু ভেজ, আজকে শুক্রবারে ভেজ খাই। তো একটু ভুটানিস কয়েকটা রেসিপি দেখছিলাম, এটা খাইবার বড় ইচ্ছা করে। তো এটার লিগে ভাবলাম একটু গিয়ে, এটার লিগে চিজ লাগে। অ্যাকচুয়ালি ভুটানে ইয়াক চিজ খুব খাওয়া হয়, ইয়াক চিজ তো পাইতাম না, চিজ আছে। চিজটা আমি ভাবলাম লইয়া ওই জিনিসটা বানাই, খুব ইচ্ছা করে। আর যেহেতু ভেজের মধ্যে এই পনির সয়াবিন এগুলা খাইতে খাইতে আর ভালো লাগে না, অনেক খাই লিছি। আমার 3 দিন তো ভেজ থাকে না এই উইকের মধ্যে, তো এগুলো সোয়াবিন পনির এসেট্রা এগুলো বহুত খাই লিছি। তো ওই ভুটানিস রেসিপিটা খুব ভালো লাগছে ভেজের মধ্যে, তাই ভাবলাম ওইটা একবার বানাইয়া দেখা যায় যে কিরকম হয়। ওইটার লেগে একটু বাজারে যাই, গিয়ে চিজ বিজ এগুলো লইয়াই আইসি ঘরে একটু আগে। তো আইয়া ওই যা রেসিপি কইছিলাম, ভুটানিস একটা রেসিপি ইমাদ আচ্ছি, আর দহি তড়কা। আজকে তো ফ্রাইডে তো ভেজ, তো ভেজ হিসাবেই বানাইছি সাত্বিক স্টাইলে। দেখি খাইয়া কিরম হয়। এটার রেসিপি আপনারা পাইলিবা আমার যে চ্যানেলে শর্টস আছে, শর্টসের মধ্যে রেসিপিটা পাইলিবা। যদি ভাল লাগে তো খাইয়া দেখবা আর জানাইবা আমারে যে কিরকম হয়েছে। আর আজকের লেগে ব্লগটা এখানেই এন্ড করলাম, দেখা হইব কালকে। সো বাই বাই, গুড নাইট, পিস।